প্রথম রেখাতে বড় কিছু করতে হবে, দ্বিতীয় রেখাতে তার চেয়ে ছোট করতে হবে, এটি হলো স্বর্ণময়। তবে যদি কেউ প্রথম রেখাতে ইন্না আতায়না পড়ে যায়, ইন্না আতায়নার পরে যে সূরাটি ওটি হলো কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তাই না? তাহলে এটা বড় নাফা হাসিল করবে। প্রথম হলো জামাত শুরু হয়ে গেছে বা ইমাম সাহেব রুকুতে চলে গেছে, এমন অবস্থা কেউ যদি ছেড়ে বা দ্রুত চলে জামাতে শরীক হয় তবে কি তার নামাজ কবুল হবে? নামাজ কবুল হয়ে যাবে, তবে নামাজের শরীক হওয়ার জন্য দৌড়ে যেতে নিষেধ করা হয়েছে। তোমরা ধীরে সুস্থে নামাজে যাবে, আইন না করে যে চলবে। যদি 1 রাকাত 2 রাকাত ছুটে যায় এর জন্য অসুবিধা হবে না, তুমি তারপরে যখন ইমাম সাহেব সালাম ফেরাবেন দাঁড়িয়ে নামাজ পুরো করে নির্দিষ্ট বয়সে নির্দিষ্ট সময়ে 5-6 মিনিট পূর্বে মুয়াজ্জিন মাগরিবের আযান শুরু করে থেমে গেছে। এরই মধ্যে আযান শুনতে পেয়ে অনেকে ইফতার করে ফেলেছে। প্রশ্ন হলো, যারা ইফতার করেছে তাদের রোজা কবুল হবে কি? ভালো প্রশ্ন। এমন হয়ে থাকে, এর জন্য আমি আমি ঘড়ি চিকিৎসা করতে থাকি, তারপরে সচেতন করি, উনি আজান দিয়ে থাকেন। অনেক দিনে এমন হয়ে থাকে সেটা পেতে গেছে বেশি লাগে, সেই জন্য তারা বলবে। একটা কথা মনে রাখবো তোমরা, সূর্য ডুবে গেল কিনা যে টাইমে আমরা ইফতার করি সে টাইমটা হলো সূর্য ডোবার 4 থেকে 3 মিনিট পরে আমরা ইফতার করি। সূর্য ডোবার 3 থেকে 4 মিনিট আমাদের ঘুরে আছে একটা, কিন্তু কখন ডুবলো তার থেকে সূর্য ডোবার আগে যদি ইফতার করে নেওয়া যায় তাহলে নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, রোজা হবে না। আর যদি সূর্য ডুবে গেছে সে হিসাব করে রাখতে হবে। আমি তোমাদের বলে দেবো, আজকে তো হয়তো বলতে পারবো না, তারপরে বলে দেবো সূর্য দেখতে পাওয়া যাবে, তোমরা কাগজে দেখবে সূর্য ডুবায় কি করে, মানে অস্ত সূর্য অস্ত করার সময় গেল। তো সূর্য অস্ত যাওয়ার পরে যদি ভুলের পথে আজান দিয়ে দিল, আজকে দেখলো যে আজকে 19 মিনিট ছিল, আজকে 18 মিনিট আগে দিয়ে দিয়েছি, আর ওই অবস্থা যদি ওই ইফতার করে নিল তার রোজা হয়ে যাবে, কারণ সূর্য ডোবার পরে ইফতার করতে হবে, সূর্য ডোবার আগে ইফতার করা মাকরুহ, এর জন্য তার রোজা হয়ে যাবে। কিন্তু সূর্য ডোবার আগে তোমরা হিসাবে দেখে নিও অস্ত করার সময় যাচ্ছে, তার আগে যদি ইফতার করে তাহলে রোজা হবে না। এটি ফতওয়ায়ে শামী এবং ফতওয়ায়ে দারমি উল্লেখ করলে কাজীপাড়া মসজিদের ইমাম সাহেব বলেছেন, যারা রোজা রেখেছে তাদের রোজা কবুল হবে না। পরে উক্ত রোজা না, উনি ঠিক বলেননি, উনি ওটা জানেন না, তাই তোমাদের আমি বিস্তারিত করে দিলাম। সূর্য ডোবার পরে যদি ইফতার করে থেকে থাকা যায়, কোনো জায়গায় ইমাম সাহেব না, মুয়াজ্জিন সাহেব নাই, আজান শব্দ পাওয়া গেল না, আমি জায়গা হয়তো আছে কোথাও, তখন তিনি কি করবেন? তখন তিনি সূর্য অস্ত যাওয়ার তার সময়টা দেখে নেবেন, অস্ত যাওয়ার 2 মিনিট বা 1 মিনিট পরে উনি ইফতার করবেন, রোজা হয়ে যাবে। রোজার সঙ্গে আজানের সম্পর্ক নাই। তোমরা মনে করতে রোজার সঙ্গে আজানের সম্পর্ক আছে কিনা? রোজার সঙ্গে আজানের সম্পর্ক নাই, রোজার সঙ্গে সূর্যের সম্পর্ক আছে, সময়ের সম্পর্ক আছে। এদের বলা হয়েছে যেখানে সমাজ সূর্য উদয় হয় না আর সমাজ সূর্য উদয় হয় সেখানে রোজা রাখবে কেমন করে, করবে কেমন করে? তাহলে বলা হচ্ছে মশলার মধ্যে নিয়ারেস্ট কান্ট্রি যে দেশে তিনি আছেন, যেমন গ্রিনল্যান্ডে সমাজ সূর্য ওঠে না, সূর্য সমাজ ডুবেই না, তখন তোমরা কি করবে? তখন তোমরা নিয়ারেস্ট কান্ট্রি যেটা ইসলামিক কান্ট্রি, যেটা নিয়ারেস্ট কান্ট্রি কি বলবো, হ্যাঁ, পার্শ্ববর্তী যে দেশটা আছে ইসলামী দেশ, ওখানে সময় মোতাবেক তোমরা নামাজ পড়বে, ইফতার করবে, তোমাদের ইফতার হয়ে যাবে। আচ্ছা, এখন হলো আব্দুল কালাম আজাদ সাহেব, অনেকদিন হলো আমার আব্বা, এটা আমার আব্বার বন্ধু ছিল, কংগ্রেসের ইয়ে ছিলেন, ও এটা শ্যামলী আব্দুল কালাম। আচ্ছা আচ্ছা, আমার আব্বার বন্ধু না, আচ্ছা আমি কাছে বলতাম, তাই মনে করলাম যে তিনি আমার ছিলেন, এটা শ্যামলী আব্দুল কালাম। প্রশ্নের উত্তর দিয়েছি, কিন্তু উত্তরটা আমার নিকট পরিষ্কার হয় না, তাই আমার জানতে চাইছি হলো ফিক্সড ডিপোজিটের রাখা টাকা এবং
সঞ্চয়পত্রে বিনিয়োগ করা টাকার উপর টাকা দিতে হবে কি না। আমি তো বলেছি তোমাকে যে টাকা তোমার হাতে আছে, সঞ্চয়পত্রের মাধ্যমে হোক বা এফডিআর হোক বা এসবি বা ডিপোজিট হোক, এনি কাইন্ড অফ ডিপোজিট, যে অর্থটি তোমার হাতে নাই তার উপরে কোনো টাকা নাই। এখন সেখানে তার প্রফিট যেটা তুমি পাবে, মনে করো তুমি 1 কোটি টাকা রেখেছো ওখানে এফডিআর, অ্যাপ্রক্সিমেটলি 18%, 18% যদি হয় তাহলে 18% করে 1 কোটি টাকার কত হবে? 18 লাখ টাকা হবে। ওই টাকার তোমার টাকা পাবে, ওই যে তুমি প্রফিট পেয়েছো ওর উপরে টাকা পাবে, কিন্তু 1 কোটি টাকা তো টাকা পাবে না। এখন পরিষ্কার হয়ে গেল। পরম শ্রদ্ধে বাবা হুজুর কি বাবা হুজুরকে আপনি বলছেন যে বাবাকে প্রথম শর্ত হলো হালাল উপার্জন। হ্যাঁ, এখন আমি বলছি তাই, হালাল উপার্জন। আমি একজন বেকার যুবক, আমার কোনো উপার্জন নেই, কারণ তোমার নীতি বাদ হয়ে গেছে। আমাদের বাবা মা ভাই বোনদের উপর নির্ভর করে চলতে হচ্ছে। যে অবস্থায় আমাদের বাজার কোনো কোন পথে গেল, তোমার বাজার আমার চেয়ে ভালো হবে, তখন ইন্টারভিউ আর আলাদা প্রশ্নই ওঠে না। একজন বলল যে আমি মানে বড় একজন বলল আমি বড় করি, তোমরা আমি বড় করি, তোমার ঠিক আমার ঠিক, এই মারামারি আমার প্রায় পর্যাপ্ত চলে এলো, বড় তৃতীয় ব্যক্তি যাচ্ছিল ধরে বলে ভাই তোমার আচ্ছা বলে তো আপনি বড় ঠিক না বড় ঠিক বলে ভাই আমি নামাজি করে নামা ছেড়ে দাও। এটা সেই হয়ে গেছে। আরে বেটা তোমার তো উপায় নেই, তোমার আর এখানে আলাদা কি আসবে? এখানে যেন মশলা আছে, এটা ও বলিনি, আমি বলছি। কোনো একজন লোক চোখ টাকা এখন বা টাকাটি চুরি করে বা টাকা পয়সা নিয়ে আসে, ছেলে এবং তার স্ত্রী খায়। তার ছেলে এবং স্ত্রী সে খাওয়াটা যায় তবে কিনা মশলার মধ্যে আছে, শেখার মশলার মধ্যে রয়েছে যে চোর টাকা সে যে ছিনতাই করে টাকা নিয়ে এলো ওর জন্য সবগুলো হারাম, কিন্তু ওর স্ত্রী বা ওর ছেলের জন্য ওই টাকা হারাম, অন্য জন হারাম, তোমার জন্য হারাম হবে, আমার জন্য হারাম হবে, ওর স্ত্রী এবং ছেলের জন্য হারাম হবে। কি আমল করলে দ্রুত হারাম পথে বর্জন করা যাবে? পরিশ্রম করলে হারাম বর্জন হবে। আমি সকাল থেকে 9:30 বেরোই, 9টায় ঘরে ফিরি। তোমরা যারা আমার থেকে দেখেছো আমি কথা বলি না, আমি নিজের কাজ নিজের কাজে তোমরা করো কি, যারা তোমরা অফিসার আছো তোমরা করো কি, আমি যদি সেক্রেটারি দিকে দেখলাম তো সাড়ে 4 চেয়ারে সার নাই, সার দিয়ে গল্প করছি অন্য চেয়ারে, সারের টেবিলে কয়েকটা ফাইল রাখা আছে আর ওই হাজবেন্ড দাঁড়িয়ে আছে, সাইন করলে আমার কাজটা হয়ে যায়। স্যার আসছেও না আর টাকা বাড়ছে, সাইন করছে না, সে টাকা পাচ্ছেও না। এইগুলো হারাম। গল্পবাজি হবে না, ভেটকিবাজি চলবে না, খাটতে হবে। তোমার কাজ থাক আর নাই থাক, তোমার চেয়ারে বসে তোমার টাইমটা তোমার পরিপূর্ণ করতে হবে, তাহলে তোমার একটা হারাম হবে, না হারাম হবে। আমার নিজস্ব কিছু ব্যবসায়ী পরিকল্পনা আছে, কিন্তু টাকার অভাবে তা হচ্ছে না। ইনশাআল্লাহ হয়ে যাবে। তুমি হাসপাতাল হলে বলবো কি করবে, কিন্তু প্রত্যেকটি আর কারো কাছে হাত পাতা আমার খুবই অপছন্দ, কিন্তু কোনো সাহায্য ছাড়া আমার এই কাজ করা সম্ভব নয়। এখন আমার কি করা উচিত? তুমি কোনো ভালো লোকের কাছ থেকে তুমি কার্যে হাসানা নেবে, কারণ এবং কার্যে হাসানা দু রকমের। ওকে বলবে আমাকে তুমি কার্যে হাসানা দাও। কার্যে হাসানা কাকে বলে? কার্যে হাসানা বলা হয় তাকে আমি এনার কাছ থেকে 10,000 টাকা নিলাম, আমি বললাম যে ভাই আমি টাকা নিচ্ছি, কবে যে ফেরত দেবো তোমাকে আমি জানি না, কিন্তু আমি কর্জে নিচ্ছি, কার্যে হাসানা, এটা কিন্তু ফেরত দেবো। আর যদি আমি ফেরত দেওয়ার আগে বলে যাই তোমাকে মাফ করে দিই, এই শর্তে যদি এই লোকটি আমার 10,000 টাকা দেয় তাহলে এটা আমি হালাল হবে, ওই টাকা তুমি কাজ করবে, কর্জে হাসানা। আর তুমি টাকা নিয়ে কাজ করলে এবং এই কাজের মাধ্যমে তুমি যে লাভ করলে, তখন তুমি ফ্যান্সি করতে পারবে না, ওই লাভটা দিয়ে তুমি কর্জটা আদায় করতে আরম্ভ করবে। কারণ বাংলাদেশের লোককে আমি বেশি দেখেছি কি নেওয়ার সময় বাবারে, চাচারে, খালুরে, ফুটফারে অনেক কিছু বলে টাকা নিয়ে নেবে, দেওয়ার সময় মনে হচ্ছে আমি জানাজা করতে পারছি না।
ওই গাছে যখন আমি চিনি না, নেওয়ার সময় অনেক কিছু, দেওয়ার সময় কিন্তু দিতে চায় না। এর জন্য কারণ হাসানা যদি তোমায় কেউ দেয় ওখান থেকে নিয়ে নিও, না হলে তুমি পরিশ্রম করে যেভাবে, তোমরা জানো আমি দুটা ফোটা লেখাপড়া জানি, খুব বেশি জানি না, তারপরেও আমি যখন এই দেশে 1963 এলাম, বাইতুল মোকাররমে ওখানে একটা ঝিল ছিল, আমি সেখানে দাঁড়িয়ে খবরে কাগজ বেঁচেছি হালাল পথ বর্জন করার জন্য, এটা আমাকে চিনত না। 1963 1 তারিখ এপ্রিল মাসে 1 তারিখে ওখানে বসে আমি খবরে কাগজ বেঁচেছি। নারিন্দা পীর সাহেব হযরত মাওলানা সাইয়েদনা আব্দুল সালাম আহমদ রহমতুল্লাহ আলাইহ, তিনি আমাকে দেখে ওখানে দেখে চিনতেন, কারণ আমরা আজকে হয়েছিলাম দেখে টেনে নিয়েছে। এখন পর্যন্ত আছে সর্বোচ্চ লোক, ওখানে আমাকে বরকাতি নেভিগেশন কোম্পানি, সেখানে আমাকে ম্যানেজার কাজ দিয়েছি। আমি কাপড় বেঁচেছি। আমি এক সময় আমার অভ্যাস খুব ভালো ছিল, বুঝলেন, ঘর থেকে পাড়িয়ে দিতাম, ঘর থেকে পাড়িয়ে দিতাম, এগুলো লেখাপড়া হতো না। আমি দিল্লি চার বছর নিচে দাঁড়িয়ে রাতের গাজন বেঁচেছি, হাত পাতি। তোমাদের দেশে যখন এলাম 111 টাকা ছিল আমার কাছে, তারপরে হাত পাতি। ওর থেকে আমি কাগজ কিনে বাইতুল মোকাররমে দাঁড়িয়ে, এই যে সাইডাবাদী পীর সাহেব, তখন তিনি এই বাচ্চাটার মতন ছিল, এই বাচ্চার মতো, এই সংখ্যা উপরে বসে আছে আমার পাশে দাঁড়িয়ে। এখন আমার চেয়ে ভালো করে আমার পাশে দাঁড়িয়ে প্রিন্টেড কাবিজ আর আরবি রুমাল আর লুঙ্গি ও বেস্ট, আর আমি ওর পাশে দাঁড়িয়ে খবরের কাগজ বেচতাম। এখন ওর কাছে অনেক বড় মসজিদ, অনেক বড় চারতলা তিনতলা বাড়ি, আমার কাছে ঘর নেই, থাকার জায়গা নেই, কখনো মহাদারি, কখনো বোনের বাড়ি, কখনো খাওয়ার মাকান মাকা বাসার নিশান বেনিশান বাসা, তার বাসার যা বাসার সে বাসে জানা নাম। আমার ওই একটাই আছে, আমার ঘর বাড়ি নেই, ওর অনেক বড় ঘর নেই, অনেক বড় পিছিয়ে, অনেক পিছিয়ে হতে পারে। তো আমাকে চেনে, এই দুজন আশেপাশে দাঁড়িয়ে, আমি কাউকে শিক্ষা চাইনি, আর পিড়িমিড়ি করছি, আমার মনে যেখানে আছে তো আল্লাহকে হাজির নাজির মনে করে বলো, যারা যদি আমাকে মনে থাকে পাবো। আমি কারো কাছে বলে 1 টাকা 4 লাখ টাকা নিয়ে খেয়েছি কি, আমি কি কোনোদিন বলবে না। আমি আমার খবর থেকে ব্যাগ বার করে দিয়েছি, তুমি আমার মতো খাটো, ইনশাআল্লাহ আল্লাহ তোমার সঙ্গে দেবে, তোমার সঙ্গে থাকবে। এখন আল্লাহ তাআলা অনেক বিষয় দিয়েছে, অনেক ভালোভাবে বাদশা শুনবে। তো খেটেছি আমি কাপড় বেঁধেছি মাথায় করে। আমি এখানে দাঁড়িয়ে ব্যবসা করে ওখানে ঝিল ছিল, ওখানে দাঁড়িয়ে আমি খবর কাগজ বেঁচেছি, আমি গাছের ভালো বেঁচেছি, আমি অনেক কিছু কাজ করেছি, আমি কত পালিয়ে গেছি, অনেক কিছু করেছি। আমি একবার 17 দিন আমি কিছু খাইনি। আমার স্ত্রী জানতো, আমার প্রথম স্ত্রী ছিল, আমার স্ত্রী যা জানতো বলে করতো আমি আমার কাছে খাচ্ছি, আর আমার জানতেন যে আমি আমার স্ত্রী কাছে খাচ্ছি, কিন্তু আমি রাস্তাতে বলতাম কলকাতায় ট্রাম লাইনে আমি 17 দিন খালি পানি খেয়েছিলাম, পাটা পড়ে গেছিল। আমার আত্মীয় সঙ্গে অনেক ছিল, কিন্তু আমি আমাকে হাত পাচ্ছি 4 আনা পয়সা কুড়িয়ে পেয়েছিলাম। টিপু সুলতান মসজিদের নিচে একটা হোটেল ছিল, সেখানে গিয়ে 4 আনা পয়সায় আমি কিছু কিনে আমি শাক রুটি খেয়েছিলাম। খাবার পরে ঘুমে জোহরের নামাজ পড়তে পারলাম না। টিপু সুলতান মসজিদে একখানে ঢুকে পড়লাম, যখন ঘুমিয়ে গেলাম আমি এভাবে হাতটা ছিলাম। আমি লোকটাকে চিনতে পারলাম না, কারণ নানাকে দেখিনি। টল ফিগার, খুবই ফর্সা মানুষ, হাতে একটা ছড়ি, এত সুন্দর পুরুষ আমি কোনো দেখিনি, মহিলা দেখেছি কিন্তু পুরুষ দেখিনি। এত সুন্দর পুরুষ আমার চোখের মধ্যে করিনি। সাদা গাড়ি, মাথার চুল, পাগড়ি আছে, লম্বা কুর্তা, হাতের আশা নিয়ে লাঠি নিয়ে আমার পেটে উনি খোঁজা হচ্ছে। और उन्हीं मुझे बोलते कि तू परेशान क्यों है, तेरे हाथ में तेरी रोटी है, হাতে হয়েছে। আমার বিয়ে আমার শ্বশুর আমাকে একটা হীরা আনতে দিয়েছে, হাতটার উপরে চোখ আমার স্বপ্ন ভেঙে গেল, চোখ খুললো, দেখি তাই তো এখন পর্যন্ত আমি যে স্বপ্নদিন ফুকা হাতে আমার আংটি আমার মনে ছিল না। স্বপ্ন দিন উঠে দেখি যে আমার হাতে হীরা আনছি, তো আমার শ্বশুর দিয়েছিল। আমরা তাই তো আমার হাতে এই তো টাকা দেবো, উঠে বসলাম, ওখানে বউবাজার গেলাম, বউবাজার ওখানে কাছে, ওখানে গিয়ে একটা হিন্দু কাকা বলতাম, ওখানে আংটি বেঁচলাম, আংটি বেঁচে আবার আমি টাকা পয়সা বাড়ি পেয়ে গেলাম। বুঝতে পেরেছো, হাত পাতিনি, ইয়া কেন বলবো, ইয়া কেন স্থায়ী, যারা তোরা আল্লাহ তাআলা আমাকে না থাকলে অনেক কিছু দিচ্ছে, তোমরা হাত পাতবে না, পরিশ্রম করবে আল্লাহ তাআলা দেবে। সালাতে নাফিয়া, দুরূদ শরীফকে কেন সালাতে নাফিয়া বলে? দুরূদ শরীফ ও দুরূদ শরীফ না, সালাতে নাফিয়া বলে, কোনো দুরূদ শরীফ না, সালাতে নাফিয়া আছে, কিন্তু সালাতে নাফিয়া বলে কোনো দুরূদ শরীফ এখন পর্যন্ত আমার চোখে পড়িনি। দরুদ কামিলা ঠিক আছে, আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলাতান ওয়া সাল্লিম সালামান তাম্মান যেটা আগে থাকি, ওটা হযরত আবুল হাসান শাহ আলী রাহমাতুল্লাহ আলাইহি কে রাসূল পাক শিখিয়েছিলেন, ওটা দরুদ কামিলা বলা হয়।
স্বাধীনতা অসীম, এখন করার সময় নাই, কারণ সবাই যাবে, আমি এখন যাবো সেই অনেক দূরে আমি যাবো, যেহেতু কামেরার কথা আগামী জুম্মায় বা তারপরের জুম্মায় যদি মনে করিয়ে দাও আমি বলবো ইনশাআল্লাহ। আমি এই জানাতে আমলে জানাবো তোমাদেরকে। মাশরুম বা ব্যাঙের ছাতা খাওয়া কি হারাম? না, মাশরুম বা ব্যাঙের ছাতা খাওয়া হালাল আছে, এটি নাজায়েজ না, এটি মাকরুহ না, হারাম না। এটি এক ধরনের ভেজিটেবল, এটি এক ধরনের ভেজিটেবল যার যেটা মাশরুম ব্যাঙের ছাতা দুই প্রকার। ব্যাঙের ছাতা যাকে বলা হয় ওটা বিষাক্ত, ওটার মধ্যে বিষাক্ত, ওটা একটি ঠিক মোটা বেশি থাকে। আর মাশরুম এটি স্পঞ্জের মতো ওটা থাকে, এটি মাশরুম। ব্যাঙের ছাতা এবং মাশরুম দুটো আলাদা যদি দেখতে একরকম। একটা উপকারী প্রজাপতি আর একটা ক্ষতিকর প্রজাপতি। সাধারণত আমাদের আশেপাশে আনাচে কানাচে যেসব মাশরুম জন্মে তা অধিকাংশই ক্ষতিকর। হ্যাঁ, এটা ঠিক ক্ষতিকর, কিন্তু গবেষণাগারে সমৃদ্ধ সম্পূর্ণ স্কুল থেকে উৎপাদিত মাশরুম প্রজাপতিগুলো খুব উপকারী। মাশরুম এবং প্রজাপতি এটি কন্ট্রাডিক্টরি হয়ে গেল, যা ঠিক করতে পারলাম না। যেমন ওই কোরআন আজের কথা বুঝতে পারছিলাম না, সেই জন্য প্রজাপতি এবং মাশরুম করতে পারলাম না। এখন প্রশ্ন হলো যে এই উপকারী, হ্যাঁ প্রজাপতি না, আচ্ছা তাহলে প্রজাপতি না প্রজাতি। আমি তো একটা ভালো বাংলা পন্ডিত, তাই জন্য করতে পারছি না। এই উপকারী প্রজাতির মাশরুম খাওয়া হারাম হারাম না, এটা হারাম মোটেই না, এটা হারাম। তো ওটা মাশরুম হতে হবে, ব্যাঙের ছাতা হতে হবে না, কি মাশরুম হতে হবে। মাশরুম এক জাতীয় ভেজিটেবল, এর মধ্যে কোনো রকমের খারাপের মধ্যে নাই, এটি খেতে পারা যায়, আমি নিজেও খেয়েছি। আচ্ছা বাবাজিরা, অনুমতি লাইব্রেরি আমার আমার মেয়ে ফোন করে জানতে চেয়েছে আমার স্বামীর ব্যবসায় শাড়ির তৈরি লস খেয়ে আবার বিদেশ গেল এবং অনেক ঋণ আছে। আড়াই বছর আমার স্বর্ণ প্রায় হাত ভরি আছে এবং অসুবিধা আছে, অবস্থা আমার টাকা। হ্যাঁ, আমি তো বুঝতে পেরেছি। সেখানে যেটি ফেকার মশলা, আমার ঘরের তৈরি মশলা না। 7.5 ভরি সোনা যার কাছে আছে, এই সোনার উপরে 2.5% টাকা প্রেজেন্ট মার্কেট রেটে দিতে হবে। তবে আমার মেয়ে যে প্রশ্ন করেছে তার স্বামী বিদেশে আছে, টাকা পয়সা পাঠায় না, তার কাছে খাবার অভাব, এই অভাবগ্রস্ত মহিলাটি জাকাত দিতে পারবে না, তাই জিজ্ঞেস করেছে। না বেটি জাকাত দিতে হবে। ফেকার মশলা হলো ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মশলা হলো যতটুকু সোনা আছে তার থেকে তোমার জাকাত দেওয়ার মতো সোনা বিক্রি করে দিতে হবে, ওটি মাফ হবে না কোনো মতে। বিক্রি করে দিয়ে সেই জাকাত পরে দিতে হবে, এটি কোনো মতে মাফ নাই। 7.5 তোলা সোনা থাকা পর্যন্ত কোনো মাফ নাই। এটি কি লাইব্রেরি করেছো, এটি গ্লোরিয়াস লাইব্রেরি অফ ইসলাম, কিন্তু আমাদের না। হ্যাঁ, নাম ভালো করে আপনার বাংলার নাম বলছে, বাংলার নাম গ্লোরিয়াস লাইব্রেরি অফ ইসলাম, বাংলা নাম। তোমরা তো ভালো করে জানো যে আমি কতটা বাংলা জানি, লাইব্রেরির নাম বাংলা কি হতে পারে জানাবেন। এটা বাংলা নাম, বাংলা নাম আমি তো বাংলা হওয়া জানি না। গ্লোরিয়াস বাংলা কি বলবো আমি? হ্যাঁ, একরকম ভালো উজ্জ্বল, হ্যাঁ হ্যাঁ উজ্জ্বল, উজ্জ্বল হবে না, এখন হবে। তাহলে এখানে আমার কাছে থাক, আমি হ্যাঁ উজ্জ্বল, গ্লোরিয়াস উজ্জ্বল চিন্তা, এটা গৌরবময়, গৌরবময়, হ্যাঁ গৌরবময় লাইব্রেরি ইসলামের অফ ইসলাম, ইসলামের গৌরবময় পাঠাগার, ইসলামের গৌরবময় পাঠাগার। আল্লাহ রাব্বুল আলামিন اللهم صل صلاة كاملة وسلم سلاما تاما على سيدنا محمد الذي
محمدا الذي تدخل بالأخوة الفرد الكرم وتقضى بالحوائج وتنال الرغائب وحسن الحوادث ويستسقى الغمام بوجهه الكريم وعلى آله وصحبه في الرغائب وحسن الحوادث ويستسقى الغمام بوجهه الكريم وعلى آله وصحبه في كل لمحة ونفس بعدد كل معلوم لك يا الله رب العالمين এই রমজান মাসে আর জুম্মা আমরা পাচ্ছি না, তাই মালিক মওলা তাবারক ওয়া তাআলা তোমার অতি মহামান্বিত সম্মানিত এই মাসটিকে ইয়া আল্লাহ তোমার এই বান্দারা অতি ভক্তি শ্রদ্ধার সঙ্গে রোজা রেখে ইয়া আল্লাহ এতগুলো রোজা শেষ করেছে মালিক মওলা, ওদেরকে ইয়া আল্লাহ তোমার দরবারে কি তুমি রেখেছো জানি না, যা তুমি বলেছো আসসালামু আলাইকুম ওয়া আলা আজরি বিহি ইয়া আল্লাহ তুমি নিজে পুরস্কার হয়ে তুমি নিজেকে দান করে দাও এই ইয়া আল্লাহ রব্বুল আলামিন। গুনাহ তো মানুষই করে, মানুষই করবে, করছেই তো ইয়া আল্লাহ। যে গুনাহ বিগত জীবনে এরা করেছে, আমিও করেছি ইয়া আল্লাহ, আমাদের সবাইকে মালিক মওলা গুনাহ থেকে মাফ করে দিও। তুমি ইচ্ছে করে সব কিছু করতে পারো ইয়া আল্লাহ, আর যেন ভবিষ্যতে কেউ গুনাহ আমরা কেউ না করতে পারি, সে আমাদের তৌফিক দান করো রব্বুল আলামিন। তোমার দান কি হবে না হবে আমি জানি না, তবে আমি তোমার কাছে শেষ জুমাতে একটি ভিক্ষা চাচ্ছি। আমার কাছে যারা সামনে বসে আছে, যারা চলে গেছে, যারা কোনোদিন আমাকে দেখেনি বা যারা আমাকে দেখেছে, যারা দেখে আমাকে গ্রহণ করতে পারেনি, যারা আমাকে গ্রহণ করেছে, যারা আমার সঙ্গে শত্রুতা করছে, যারা আমার মিত্র বন্ধু যারা আছে, দেশ বিদেশে যারা কোনোদিন আমার নামও শুনিনি আল্লাহ, ইয়া আল্লাহ সবাই তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আর যারা আমার কাছে যাদের তুমি পাঠিয়েছো ইয়া আল্লাহ, আমি জানি না আগামী রমজানে আবার এদেরকে নিয়ে তোমার কাছে ভিক্ষা চাইতে পারবো কিনা, আমি জানি না। আমি কাউকে ডাকিনি ইয়া আল্লাহ, তুমি জানো, তোমার হাবিব জানে, আমি বাংলাদেশের কাউকে নিজের কাছে ডাকিনি, এই 35 বছরে কাউকে ডাকিনি, তুমি পাঠিয়েছো। যদি পাঠিয়েছো তাহলে ইয়া আল্লাহ আমার এই অনুরোধ, আমার এই ভিক্ষা তোমার দিতে হবে। যাদেরকে তুমি আমার কাছে পাঠিয়েছো ইয়া আল্লাহ, এদের জীবনকে তুমি সাহাবায়ে কেরামের জীবনে, যাদেরকে তুমি আমার কাছে পাঠিয়েছো ইয়া আল্লাহ, কিয়ামতের দিনে এদের যেন কোনো বেইজ্জতি না হয়। যাদেরকে তুমি আমার কাছে পাঠিয়েছো ইয়া আল্লাহ, যদি আমি তোমার হাবিবের রক্ত হয়ে থাকি, আমার গায়ে যদি রাসূলের পাকের রক্ত বইতেছে রব্বুল আলামিন, তাহলে কিয়ামতের মাঠে মুহাম্মাদের ঝান্ডার নিচে আমার এই লোকদেরকে তুমি ছায়া করে দিও। তোমার আরশের নিচে তোমার রাসূলের ঝান্ডা নিচে এদের ছায়া করে দিও মালিক। ইয়া আল্লাহ, এরা তোমার প্রশ্নের উত্তর দিতে পারবে না রব্বুল আলামিন, প্রশ্নের উত্তর দিতে পারবে না ইয়া আল্লাহ, যেমন উত্তর দিতে না হয়। তুমি তো অন্তর জানে, সবই দেখো ইয়া আল্লাহ, উত্তর এরা কি দেবে। তাই রব্বুল আলামিন সবার তরফ থেকে, উম্মতে মুহাম্মাদি তরফ থেকে রশিদ আহমদ তোমার কাছে সমস্ত গুনাহ থেকে আল্লাহ ক্ষমা ভিক্ষা চাচ্ছে। এদেরকে তুমি সবাইকে ক্ষমা করে দাও। আজ থেকে আল্লাহ নতুন জীবন এদেরকে দান করো রব্বুল আলামিন। তুমি জানো এদেরকে আমি অনেক ভালোবাসি ইয়া আল্লাহ, যদি আমি ভালোবাসি আর তুমি যদি আমায় ভালোবাসো, তাহলে আল্লাহ এদেরকে তোমাকে ভালোবাসতে হবে। তোমার ভালোবাসার শিকল এদেরকে বেঁধে নাও, তোমার ভালোবাসা এদেরকে দান করো। এদের বাপ মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যে যেখানে আছে আল্লাহ, যারা কবরবাসী হয়ে গেছে ওদের কবরকে নুরানি করে দাও, যারা জীবিত আছে ওদের কবরকে নুরানি করে দাও আল্লাহ। যারা ওয়াদা করেছে আর কোনোদিন গুনাহ করবে না, তাদের ওয়াদা যেন ওরা পাক্কা রাখতে পারে, সেই তৌফিক দাও আল্লাহ। আমার মা বোনেদের জিন্দেগি, ওদের জীবনকে আল্লাহ ফাতেমা, জাহরা, হযরত আয়েশা সিদ্দিকা, হযরত খাদিজাতুল কুবরা, ওদের জীবনের নমুনা বানিয়ে দাও। আমার জওয়ান ছেলেদের, আমার ছোট ছোট বাচ্চাদের জীবন হযরত আলীর জীবনের নমুনা বানিয়ে দাও ইয়া আল্লাহ। আমার এই মুরিদদের, আমার এই ভক্তদের, আমাকে যারা বাবা বলে ডেকেছে, যেখানে আছে আল্লাহ, মুরিদের কোনো দরকার নাই, যারা দেখেছে একবার, যারা আমাকে দেখেছে আল্লাহ রব্বুল আলামিন, ওদের গুনাহ মাফ করে দিয়ে ওদেরকে তুমি নিজের লাভ করে দাও রব্বুল আলামিন ইয়া আল্লাহ।
এরা বেঁচে থাকবে আর যেন ওরা করতে না পারে সে তৌফিক দান করো। যতদিন রব্বুল আলামিন এদের জীবন তুমি রাখবে, সবার প্রত্যেক দিন যেন জীবনের প্রত্যেক দিন যেন ওরা শরীয়তের উপরে চলতে পারে। ইয়া আল্লাহ ওদেরকে হালাল রুজি দান করো। ওদের মধ্যে যারা বিমার তাদের তুমি সাফায়ে কুল্লি দান করো। ওদের মধ্যে যারা কারজদার তাদের হালাল রুজি কামিয়ে করার লড়াই করা তৌফিক দান করো। ইয়া আল্লাহ ওদেরকে হালাল রুজি দান করা তৌফিক দান করো। ইয়া আল্লাহ আমার দেশকে তুমি শান্তি দান করো। দেশের সরকার ইয়া আল্লাহ ইসলামের উপরে চালিত করো। ইয়া আল্লাহ ওদের যা ভুল ভ্রান্তি যারা হচ্ছে আল্লাহ ওদেরকেও তুমি মাফ করে দিও। ওরা যে আমার ভাই, ওরা যে আমার মুসলমান ভাই, ভুল তো মুসলমানই করে রব্বুল আলামিন ওদের ভুল মাফ করে দিয়ে ওদের সঠিক পথে চলার তৌফিক দাও। ইয়া আল্লাহ আমার দেশ বাংলাদেশ, ইয়া আল্লাহ আমার বাংলাদেশের প্রত্যেক মুসলমানকে, প্রত্যেক হিন্দু মুসলমান যে যেখানে আছে আল্লাহ সবাইকে মিলেমিশে থাকার তৌফিক দান করো। আমার দেশে যারা বিধর্মে বাস করে ওদেরকে তুমি সঠিক পথ দেখাবার তৌফিক দান করো। তোমার সঠিক পথ দেখিয়ে দাও দেখি, ওরা জানে না কোনটা সঠিক পথ, তাই ওরা পূজা পাঠ করে, ওরা অন্যান্য পূজা করে, ওরা অনেক কিছু গুনাহ করে। তুমি না দেখালে ওরা ওদেরকে দেখাবে, তুমি তৌফিক দাও, ওদেরকে ধ্বংস করো না, ওদেরকে সঠিক পথ দেখিয়ে ওদেরকে ইসলামে শরীক করে দাও। ইয়া আল্লাহ যারা ইসলাম যারা এনেছে, ইয়া আল্লাহ রব্বুল আলামিন যারা মুসলমান ওদেরকে তুমি তোমার রহমতের হাত দিয়ে ধরে শরীয়তের পথে লাগিয়ে দাও মালিক। ইয়া আল্লাহ আমাদের কারো শক্তি নাই, ভালো পথে চলার কারো শক্তি নাই, তুমি না চালালে আমরা চলতে পারবো না। তাই তুমি মালিক মারা এদেরকে সহি পথে চলার তৌফিক দাও। আমার মা বোনকে ইজ্জতের সঙ্গে পর্দার সঙ্গে চলার তৌফিক দাও। ইয়া আল্লাহ তুমি জানো মালিক মাওলা এরা আমার আধ্যাত্মিক সন্তান, এরা আমার আধ্যাত্মিক সন্তান, আমার জন্মদাতার সন্তান একটা আধ্যাত্মিক সন্তান। মালিক মাওলা তুমি অসংখ্য দিয়েছো রব্বুল আলামিন। ইয়া আল্লাহ রব্বুল আলামিন এদেরকে যদি তুমি ওদের গুনাহের জন্য, আমি জানি এরা অনেক কিছু করে, ওদের ছেলেপুলেরা অনেক কিছু করে, ইয়া আল্লাহ আমি কোনোদিন তোমার রহমত, তোমার বেহেশত আমি গ্রহণ করবো না যদি সেই তোমার রহমতে তোমার বেহেশতের অধিকারী আমার সন্তানদের না করো। ইয়া আল্লাহ যদি আমাকে তুমি ভালোবাসো, আমাকে তুমি দিতেই চাও, কোনো জায়গা তোমার রহমতের জায়গা দিতে চাও, রব্বুল আলামিন প্রথমে আমার আধ্যাত্মিক সন্তানদেরকে তুমি ওখানে পাঠিয়ে দিও। ইয়া আল্লাহ কিছু চাইবার নাই রব্বুল আলামিন, আমি বেশি কিছু চাই না, আমি আমার জন্য কোনো দিন তোমার দপ্তরে আমার নিজের জন্য চাইবার কোনো একটাও কোনো দিন কিছু লেখা নাই রব্বুল আলামিন। ইয়া আল্লাহ তুমি তো কোনোদিন রাসূলের বংশধরকে ফেরত দাও না, তাই যদি আমি তোমার রাসূলের বংশধর হয়ে থাকি রব্বুল আলামিন আমিও তোমার দরবার থেকে ফেরত যাবো না। আমি যা সওয়াল করছি রব্বুল আলামিন তুমি নিজেই তুমি কোরআন পাঠে বলেছো ও আল্লাহ সাইলা ফালা তানহার, কোনদিন ভিখারিকে ঝিঁটি দিয়ে দূরে ছেড়ে দিও না রব্বুল আলামিন। আমি তো ভিখারি, আমি আশা করবো তুমি ঝিঁটি মেরে আমাকে ছেড়ে দেবে না, আমি যা চেয়েছি দান করবে রব্বুল আলামিন। সাল্লাল্লাহু তাআলা আলা রাসূলিহি খায়রাতিহি ওয়া নূরি আরশিহি سيدنا محمد وعلى آله وصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين।